বাবা, বুবলি, বুবলি, বাবা মাস্তানটা আমাকে তুলে এনেছে। বাবা, তুমি আমাকে বাঁচাও বাবা। বস, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে তুলে নিয়ে গেছিস? সাহস কতখানি আছে তার আরো প্রমাণ দেখাবো আমি, যদি আরবাজ খানের স্নেহপল্লীর জমির দলিল তাকে ফিরিয়ে না দিস। আরবাজ খান? আরবাজ খানের সাথে তোর সম্পর্ক কি? কত টাকা দিয়ে কিনেছিল আরবাজ খান তোকে? আরবাজ খান আমার জন্মদাতা পিতা, আমার বাবা আরবাজ খান। শফিক পাটোয়ারি, জমের সাথে পাঞ্জা আর বসের সাথে পাঙ্গা, সেম টু সেম। তোর অজান্তেই সেই বসের সাথে তুই পাঙ্গা নিয়ে বসে আছিস। তোর হাতে সময় মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে আমার বাবার সাইন করা দলিল তার কাছে ফিরিয়ে দিয়ে আসবে। বাট খবরদার, দলিল ফিরিয়ে দেবার সময় বাবা যেন জানতে না পারে দলিল কেন ফিরিয়ে দিচ্ছিস। যদি জানে তাহলে এই বস প্রমাণ করে দেবে তোর মেয়েকে খুন করার সাহসও তার আছে। কি? তুমি আমাকে খুন করবে? একটা সামান্য জমির জন্য তুমি আমাকে খুন করবে? গতকাল পর্যন্ত না তুমি আমার সাথে প্রেম করার জন্য ঘুরঘুর করেছো, আমাকে ভালোবাসো বলে পুরো শহরের সবাইকে পাগল করেছো। আজ কেন আমাকে খুন করতে চাইছো? কি অন্যায় করেছি আমি? অন্যায় তুমি করনি, করেছে তোমার বাবা। তোমার বাবা যদি আমার কথা না শোনে তাহলে তোমাকে আমি শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবো। না লাকি, না। লাকি না, বস, অন্ধকারের বস। পাটোয়ারি সাহেব, আমি তো কিছুই বুঝতে পারলাম না। জমি আবার ফিরিয়ে দিচ্ছেন কেন? মানে আপনার ছেলে লাকির সাথে আমার কথা হয়েছে। লাকি আমার চোখ খুলে দিয়েছে খান সাহেব। ও আমাকে বুঝিয়েছে যে যদি আমি জমিটা দখল করে নেই তাহলে অন্ধ লোকগুলো বেঘর হয়ে যাবে। বিনা চিকিৎসায়, বিনা যতনে ওরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। আমার অন্তরাত্মাকে লাকি জাগিয়েছে, তাই বিবেকের তাড়নায় দলিলটা ফিরিয়ে দিয়ে যাচ্ছি। আমি খুব খুশি হয়েছি পাটোয়ারি সাহেব। দেরিতে হলো, আপনি অন্ধদের ব্যাপারটা বুঝতে পেরেছেন। খান সাহেব, জায়গাটা নেবার জন্যে জাফর যা করেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। দয়া করে নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। সন্তান কিডন্যাপ হলে বাবা মায়ের যে কি কষ্ট তা আমি হারে হারে টের পেয়েছি। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আহা, ঠিক আছে ঠিক আছে। আমি আসি খান সাহেব। ও আরে, আসুন আসুন। হ্যাঁ, ইয়ে লতিফা, ব্যাপারটা কি? ব্যাপার বুঝে আর কি হবে, যা বোঝার লাকি ওনাকে বুঝিয়ে দিয়েছে। খবরদার, এ বাড়িতে দ্বিতীয়বার লাকির নাম পর্যন্ত উচ্চারণ করবে না। লাকি আমার জন্যে মরে গেছে। যদি স্নেহপল্লীর ব্যাপার না হতো তাহলে দলিলও আমি আজ গ্রহণ করতাম না। ছেলে আমার কাজের কাজ করেছে। এসো ছাড়ো, এসো। ছাড়ো আমাকে। এই তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? এটা এটা আমার বাবার প্রতিষ্ঠিত স্নেহপল্লী। অন্ধ আর এতিম শিশুদের পুনর্বাসনের জন্য আমার বাবাই পল্লীটা গড়ে তুলেছে।
এই স্নেহপল্লীর জায়গাটার পাশে সরকার দ্বিতীয় বিমানবন্দর স্থাপন করার কথা বলতেই এলাকার ভূমিদস্যুরা জায়গাটার জন্য বাবাকে চাপ দিতে লাগলো। এক দাগে 120 বিঘা জমি এই এলাকার আর কারো কাছে নেই। কিন্তু আমার বাবা কোনোভাবেই এই জায়গা বিক্রি করবেন না বলে তোমার বাবা এলাকার ভূমিদস্যু জাফরের সাহায্যে আমার বোনকে অপহরণ করে জিম্মি করে আমার বাবার কাছ থেকে এই জমি লিখে নিতে বাধ্য করেছে। আর 7 দিনের মধ্যে তারাই জমি খালি করতে চেয়েছে। একটাবার ভেবে দেখো বুবলি, এই অন্ধলোক আর এতিম শিশুগুলোর মাথার উপর থেকে তাদের একমাত্র আশ্রয় কেড়ে নিলে তারা কোথায় যাবে, কার কাছে যাবে? তাই ওদের বিপদে আমি চুপ করে থাকতে পারিনি। যেভাবে তোমার বাবা আমার বাবাকে জমি লিখে দিতে বাধ্য করেছিল, ঠিক একইভাবে তোমার বাবাকে আমি জমি ফিরিয়ে দিতে বাধ্য করেছি। তোমার বাবাকে শিক্ষা দেবার জন্যই আমি তোমাকে কিডন্যাপ করেছিলাম, শুধুমাত্র এই অন্ধ অসহায় মানুষগুলোর আশ্রয় ফিরিয়ে দেবার জন্য। পৃথিবীর কোনো প্রেমিক তার মনের মানুষের সাথে এমন করেছে কিনা আমি জানি না, কিন্তু মানবতার কাছে আমি আমার ভালোবাসাকে কোরবানি করতে বাধ্য হয়েছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। বুবলি, বুবলি মা আমার, কেমন আছিস তুই? বুবলি, বস তোর কোনো ক্ষতি করেনি তো? করেনি, কিন্তু যদি করতো তাহলে কি করতে তুমি? তোমার ঘরে মেয়ে থাকতে তুমি কি করে পারলে বাবা আরেকটা মেয়েকে জিম্মি করে তার বাবার কাছ থেকে স্নেহপল্লীর জমি লিখে নিতে? তোমার কি বিবেক বলতে কিচ্ছু নেই? বুবলি, আমি যা করেছি তা বাধ্য হয়ে করেছি। কিসের জন্য বাধ্য হয়েছ? একটা জায়গার মূল্য কি মেয়ের ইজ্জতের চেয়ে অনেক বেশি বাবা? না মা, তোদেরকে বাঁচানোর জন্যে এছাড়া আমার কোনো পথ ছিল না। মানে? মানে ডিকে। ডিকে? হ্যাঁ, ডিকে। ওই জায়গাটা যদি ডিকের হাতে তুলে না দিতে পারি, তাহলে ডিকের হাত থেকে আমি বাঁচব না।